হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি আমাদের কপি ঘন্ট। এই শীতের মরশুমে শীতের শাকসবজি কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও। আমাদের তো অনেক ভালো লাগে, বিশেষ করে আমার শীতের মরশুমে শীতের শাকসবজি খেতে খুবই ভালো লাগে। দেখিয়ে দেবো প্রথমে উপকরণগুলো। ঝুরি করে রাখা বাঁধাকপি, রেখেছি আলু, রেখেছি বেগুন, টমেটো। তারপরে দেখিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পাঁচফোড়ন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বেটে রাখা সাদা এলাচ, কালো এলাচ, আদা, রসুন আর লবণ। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তারপরে ফোড়ন দিয়ে দেবো একটা ছোটো এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। হালকা কালার চলে আসলে তারপরে দিয়ে দেবো মশলাটা একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেবো পাঁচফোড়নটা একটু ফুটে আসলে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমরা লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেবো বাঁধাকপি, তারপরে দিয়ে দেবো আলু, বেগুন, টমেটো, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য সবজিটা। তারপরে ঢাকা উঠিয়ে একটু নেড়েচেড়ে কষাতে থাকবো। এইভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। কপি আলু সব সেদ্ধ হয়ে আসলে দেখুন কত সুন্দর একটা তেল ছেড়ে দেবে। তারপরে একটু জল দিয়ে দেবো কপি ঘন্টটা একটু নরম করার জন্য। এই জলটা টেনে আসলে আমাদের কপি ঘন্ট রেডি হয়ে যাবে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমাদের কপি ঘন্ট রেডি। এই শীতের মরশুমে শাকসবজি খেতে যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের এই রেসিপিটা রান্না করে বাড়িতে সবাই প্রশংসা করছে, ওই জন্য আমরা ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করে দিলাম। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।